But all these types of MODY are not সাম্প্রতিক বছরগুলোতে দেশের তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার হার 4.2। কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে আরও জটিল এক বাস্তবতা। monogenic diabetes, including অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও স্থূলতার কারণে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি এখন আর কারোই অজানা নয়। এর মধ্যে তরুণদের প্রতি 5 জনের মধ্যে 1 জনের ক্ষেত্রে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অব দ্য ইয়াং এমওডিআই অর্থাৎ জিনগত কারণে আক্রান্ত হওয়া ডায়াবেটিস উল্লেখযোগ্য। are MODY-3. সম্প্রতি দেশের তরুণ গবেষক ডক্টর মাশফিকুল হাসান আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশ করেন ডায়াবেটিস নিয়ে কিছু নতুন তথ্য। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। Moving into the methods of the study. ডক্টর মাশফিকুল হাসান বলেন, এমওডিআই বা মোডি ডায়াবেটিসে কিছু জিনগত পরিবর্তন দেখা গিয়েছে যা প্রচলিত ডায়াবেটিস টাইপ 1 ও টাইপ 2 এর মতো নয়, যেখানে স্থূলতা, অতিরিক্ত ক্ষুধা ও ক্লান্তির মতো কোনো লক্ষণ ছাড়াই তরুণরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এই ভেরিয়েন্টটা নতুন ভেরিয়েন্ট না, এটা আমাদের মধ্যেই ছিল। আমাদের নেইবারিং কান্ট্রিতে এই ধরনের স্টাডি 5-6 বছর আগে হয়ে গেছে। এটা একটা এটিপিক্যাল কারো ডায়াবেটিস, যেটা আমাদের এই কমন ফর্ম টাইপ 1 এর সাথেও মিলছে না, অথচ টাইপ 2 ডায়াবেটিসের ফিচারও তাদের মধ্যে নাই। তারা মোটা সোটা না, তাদের হাইপারটেনশন, কোলেস্টেরল এগুলো খারাপ হয়ে যায় না। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী বলেন, এই ধরনের বিরল ডায়াবেটিস মানব শরীরে আগে থেকেই সক্রিয় ছিল। বহির্বিশ্বে এটি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা শুরু হলেও দেশে এটি নিয়ে কাজ এবারই প্রথম। এরা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইনিয়াম হলেও এরা খুব অল্প সময়ের মধ্যে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে ইন দেয়ার কোর্স অফ দ্য ডিজিজ। এই ডিজিজটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বিশেষজ্ঞদের প্রচলিত ডায়াবেটিসের বাইরে এ ধরনের বিরল ডায়াবেটিস নিয়ে গবেষণা ও রোগ নির্ণয় পদ্ধতি নিয়ে সচেতন হওয়ার পরামর্শ উপাচার্যের। একাডেমিক যারা, তারা এটার গুরুত্ব বেশি বুঝতে পারবে। কমন পিপলদের কাছে এটার গুরুত্বটা অতটা বেশি ক্যারি করবে না। এই ধরনের স্টাডি করা অত্যন্ত জটিল এবং কঠিন। ডায়াবেটিস নিয়ে গবেষণা এগিয়ে নিতে অর্থ সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।